আমি ধিক্কার জানাই এই স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি ধিক্কার জানাই শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টাকে, আমি ধিক্কার জানাই এই দেশের প্রধান উপদেষ্টাকে। একটা শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না কেন? বলে শিক্ষকরা কৃপণতা। আমরা যতক্ষণ পর্যন্ত পর্দা প্রজ্ঞাপন না হবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক। যেমন আমরা একটা সরাসরি থেকেই তো তারা সচিব হয়েছে নাকি গা পরে সচিব হয়েছে। গতকাল আসিফ মাহমুদ উনি বলছে কি যে আমাদের শিক্ষকের প্রয়োজন নেই, আমরা ইউটিউব থেকে লেখাপড়া করব। এর কী ধরনের অসম্মানজনক কথাবার্তা। ইউটিউব কোথায় থেকে আসবে বলেন? ইউটিউব তো লেখাপড়া থেকে আসছে নাকি? ইউটিউব এমনি তো আসে নাকি? এই ধরনের আচরণ আমাদের সাথে করানো হচ্ছে। আমরা যতক্ষণ পর্যন্ত পর্দা প্রজ্ঞাপন না হবো ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা এখানে অবস্থান করি। প্রয়োজন হলে 5 মাস থাকা লাগলে 5 মাস থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। অনেক কষ্ট, এটা ভাই বলার বাইরে। আমরা বেতন উঠাতে গেলে আমাদের লোন আছে, লোন কাটে নিয়ে টাকা থাকে 2-4 টাকা। আর সে ছেলে কয় বাবা এটা রাখবো, মেয়ে কয় বাবা এটা রাখবো, অনেক ঘরে বউ এটা রাখবো, মায় কয় এটা রাখবো। শেষে চাহিদা মিলিতে আর ঘরে থেকে বাইরে ফিরতে পারে। একটা শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দিতে চায় না কেন? বলে শিক্ষকরা কৃপণতা। কিসের কারণে কৃপণতা? তারা বেতন কম পায়, তারা চলতে ফিরতে খাইতে অনেক কষ্ট। এই স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত যে শিক্ষকদের কাছে এই লাঞ্ছনার জন্য ক্ষমা চায়নি, আমি ধিক্কার জানাই এই স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমি ধিক্কার জানাই শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টাকে, আমি ধিক্কার জানাই এই দেশের প্রধান উপদেষ্টাকে। কারণ শিক্ষকদের অপমান করার পরেও তাদের বিবেকবোধের জাগ্রত হয়নি। আমরা আবারও বলি, আমাদের ন্যায্য দাবি, আমাদের দাবিটা খুবই সীমিত। আমরা 12,500 টাকার স্কেলের চাকরি করি, মাস্টার ডিগ্রি পাস করে আসে। এই 12,500 স্কেলের চাকরি একজন এসএসসি পাস করে যদি গার্মেন্টস সেকশনে ঢোকে সে 20,000 টাকা বেতন পায়। আর আমরা মাস্টার ডিগ্রি পাস করে এমএসসি করে বিএসসি করে আমরা পাই 12,500 টাকা বেতন। এই 12,500 টাকা বেতন দিয়ে কি সংসার চলে? এই সময় 1,000 টাকা বাড়ি ভাড়া, 1,000 টাকা বাড়ি ভাড়া কোনোদিন আমরা কোনো জায়গায় বস্তিতে পাবো না। সেখানে আমরা আমাদের যৌক্তিক দাবি 20% বাড়ি ভাড়া, আমরা 45% চাইনি। আমরা চেয়েছি তা সরকারের সামর্থ্য অনুযায়ী 20%।